প্রভু আমাদের রক্ষা করুন প্রভু। কেউ আমাকে ডাকছে। প্রভু আমাদের রক্ষা করুন প্রভু। প্রভু আমাদের রক্ষা করুন প্রভু। দাঁড়াও সখারা। প্রভু আমাদের রক্ষা করুন প্রভু। আমাদের কিছু ভুল হয়েছে? হ্যাঁ কানাই, কেন থামতে বললে? ভজন শুনে কত আনন্দ পাচ্ছিলাম। আমি তোমাদের এই জন্য থামালাম যাতে আমরা এই সুস্বাদু লাড্ডু একসঙ্গে খেতে পারি। লাড্ডু? প্রভু আমাদের রক্ষা করুন প্রভু। সখা এসো আমার সঙ্গে। কোথায় সখা? আমার মনে হচ্ছে আমাকে কেউ ডাকছে, হয়তো সংকটে পড়েছে। তাহলে তো আমাদের শীঘ্রই যেতে হবে। হ্যাঁ সখা, তাহলে চলো। হে শ্রীকৃষ্ণ আমাদের রক্ষা করুন। প্রভু প্রভু আমাদের রক্ষা করুন। দেবী, আমাদের রক্ষা করুন প্রভু। হ্যাঁ প্রভু, আমরা অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি। এখন আপনারা বৃন্দাবনে, এখানে আপনাদের কেউ ক্ষতি করতে পারবে না। প্রভু আপনি জানেন না ওই মায়াবী। আমি জানি যে অসুররাজ মায়াবী আপনাদের বিবাহ করতে চায়। হ্যাঁ প্রভু, আমাদের বিবাহ করে ওই অসুর সংসারের সমস্ত যজ্ঞের ফল স্বয়ং গ্রহণ করতে চায়। হে দেবী, সংসারে অধিকার স্থাপনের জন্য অসুরেরা কোনো নতুন পথ খুঁজতেই থাকে। আপনারা চিন্তা করবেন না, আপনারা আমার শরণে আছেন। এখন আপনাদের কেউ ক্ষতি করতে পারবে না। সখা, ওই মায়াবী অসুর এই দুই দেবীকে খুঁজতে খুঁজতে অবশ্যই বৃন্দাবনে আসবে। তাই আমি চাই তুমি ওনাদের দুজনকে তোমার কুঠিরে নিয়ে যাও। এখন আপনাদেরকে এখানে গোপিনীর ছদ্মবেশে থাকতে হবে, যাতে ওই মায়াবী আপনাদেরকে খুঁজে না পায়। যথা আজ্ঞা প্রভু। না বলতেই সখা দেবী স্বধা আর দেবী স্বাহার মনের কথা বুঝে নিয়েছিল। এখন দেখুন, আমি এতবার বলার পরেও ও আমার ইচ্ছে বুঝতে পারছে না। গয়াসুরের প্রভাবে শুধু বৈকুণ্ঠই নয়, বরং সমগ্র সংসারে ভক্তি আর ভালোবাসা সমাপ্ত হচ্ছে। শুধুমাত্র সাধারণ মানুষই নয়, ঋষিমুনিরাও ব্যভিচারী হয়ে উঠছেন। সখা, যদি আজ তুমি আমাকে বধ না করো, তাহলে এই সংসার থেকে ধর্ম, প্রেম, ভক্তি সব সমাপ্ত হয়ে যাবে। তখন গয়াসুরকে আটকানোর জন্য আর অন্য কোনো পথ থাকবে না সখা। তাই তুমি নিজের মিত্রের জীবনের প্রতি কোনো মোহ রেখো না সখা। আমাকে বধ করে এই সৃষ্টিকে রক্ষা করো। প্রভু আপনার ইচ্ছা বুঝতে পারেন না এমন নয় সুদামা, কিন্তু আপনার ইচ্ছাই এমন যা পূর্ণ করা অসম্ভব। বৌঠান, যদি ধর্মকে রক্ষা করার জন্য মায়াবীকে হত্যা করতে পারে, তাহলে সেই ধর্ম রক্ষার জন্য আমাকে হত্যা কেন করতে পারে না? মায়াবী পাপী আর অত্যাচারী ছিল, আর যতটা প্রভুকে আমি চিনি, উনি ওদের শোধরানোর একটা সুযোগ দিয়েছেন। আমি কি সত্য বলছি? বৌঠান, সে যত বড়ই পাপী বা অধার্মিক হোক না কেন, আমার সখা কৃষ্ণ তাকে শুধরবার জন্য একটা সুযোগ অবশ্যই দেয়। বৃন্দাবনবাসীরা, আমি জানি আমার হবু স্ত্রী স্বাহা আর স্বধা এই বৃন্দাবনেই এসে লুকিয়েছে। যদি তোমরা নিজেদের প্রাণ বাঁচাতে চাও, তাহলে ওই দুজনকে আমার হাতে তুলে দাও। অসুররাজ, আপনি কাদের কথা বলছেন? আমরা কোনো সধা বা সহাকে চিনি না। মিথ্যে! যদি তুমি ওদের প্রাণ বাঁচাতে চাও, তাহলে তোমার প্রাণ আমি নিয়ে নেব। বলো, কোথায় লুকিয়ে আছে আমার স্বাহা আর স্বধা? আমরা সত্যি বলছি অসুররাজ, এখানে কোনো সধা বা সহা থাকে না। যদি তোমরা না জানো ওদের ব্যাপারে, তাহলে তোমাদের জীবিত থাকারও কোনো অধিকার নেই। আমি তোমাদের সবাইকে পুড়িয়ে ভস্ম করে দেব। দাঁড়ান অসুররাজ। বালক, তুমি আবার কে? অসুররাজ, আপনি ওকে চেনেন না? ও তো এই বৃন্দাবনের প্রাণ, আমাদের সকলের রক্ষক। বালক, তুমি আমাকে আটকানোর চেষ্টা করেছো,
তার মানে তুমি অবশ্যই জানো যে ওরা দুজন কোথায় লুকিয়ে আছে। যদি আমরা জেনেও থাকি আপনাকে কেন বলবো? যদি তুমি না বলো তাহলে সর্বপ্রথম তোমরা দুজন মারা যাবে। শান্ত হন অসুররাজ, শান্ত হন। যদি বৃন্দাবনবাসীদের কোনো ভুল হয়ে থাকে তাহলে ওদের হয়ে আমি ক্ষমা চাইছি। যদি আপনার এতই বিশ্বাস থাকে যে ওই দেবীরা এখানেই আছেন, তাহলে যান আর খুঁজে নিন ওনাদের। ব্যর্থ সময় নষ্ট এখানে কেন করছেন? যান আর গিয়ে খুঁজে নিন ওনাদের। এই বাহানায় আমাদের বৃন্দাবনও ঘুরে নেবেন। তুমি সত্য বলেছো বালক। এই গোয়ালাদের সঙ্গে কথা বলে আমার সময় অপচয় করছি আমি নিজেই খুঁজে নেব। একবার শ্রদ্ধা আর স্বাহাকে পেয়ে যাই, তারপর আমি এই বৃন্দাবনকে জ্বালিয়েই আমার বিবাহের 7 পাক ঘুরবো। কে তুমি? তোমার মুখ দেখে। কি হয়েছে অসুররাজ, মাখন খাবেন? হ্যাঁ, দেবী শ্রদ্ধা। কি ব্যাপার অসুররাজ, কোনো নারীকে খুঁজছেন নাকি যজ্ঞের সামগ্রী? তুমি তো ওখানে মাখন বের করছিলে, এখানে কি করে? এ কেমন কথা বলছেন অসুররাজ? আমি তো সকাল থেকে এখানে কাজ করছি। এটা বৃন্দাবন নাকি মায়াবন? এই সকল নারীদের মুখ একই রকম দেখতে লাগছে কেন? কানাই, অবশ্যই তুমি আমার সঙ্গে কোনো ছলনা করেছো। অসুররাজ, আপনিই তো এত মায়াবী, তাহলে আপনার সঙ্গে কে ছলনা করতে পারে? তাহলে সকল নারীর মধ্যে একজন গোপিনীরই মুখ আমি কেন দেখতে পাচ্ছি? অসুররাজ, এইটা বৃন্দাবন, এখানে সব গোপিনীরাই একই রকমের হয়। কেউ যতই একই রকম দেখতে হোক না কেন, কিন্তু তাদের মধ্যে পার্থক্য অবশ্যই থাকে। তাহলে আপনি আমাকে বিশ্বাস করেন না? আপনি দেখে নিন ওই গোপিনীদের। আপনার এমনটাই মনে হবে যে আপনি সেই গোপিনীদেরই দেখছেন যাদের আপনি সবার প্রথমে দেখেছিলেন। এটা সম্ভব নয়, কিন্তু আমাকে আমার ভ্রম দূর করতেই হবে। প্রভু, এ কি করছেন? ওই মায়াবীকে এদিকে কেন পাঠাচ্ছেন? হ্যাঁ, এই মায়াবী তো আমাদের দেখলেই চিনতে পারবে। গোপিনীরা যেই হোক না কেন তাতে আমার কি? আমাকে তো শ্রদ্ধা আর স্বাহাকে খুঁজতে হবে। আর বালক, তুমি চিন্তা করো না, শ্রদ্ধা আর স্বাহা বৃন্দাবনেই থাকুক বা এই সংসারের যে কোনো জায়গাতে লুকিয়ে থাকুক, আমি ওদের খুঁজে বের করব। দেবী, আমার সখার পরিকল্পনা কখনো বিফলে যায়নি।
সখারা সবসময় একটা কথা মনে রেখো, কেটে যাওয়া সময় আর ভবিষ্যৎ সময়ের চিন্তা করা উচিত নয়, কারণ যা হয় ভালোর জন্যই হয়, যা হওয়ার তা তো হবেই। তাই বর্তমান সময়টা উপভোগ করো আর মাখন খাও। ঠিক বলেছ কানাই, এখন মাখন চুরি তো করে আনলাম, এবার কাল মায়ের মার খেতে হবে নাকি মামার বকা সেটা কালকেই দেখা যাবে। সখা, কি হয়েছে সখা? আজ অব্দি তোমাকে এত চিন্তিত কখনো দেখিনি। সখা, আমিও আমার জীবনে আজ পর্যন্ত এমন কখনো দেখিনি। কি সখা? ওই দেখো সখা, সখা, ওই অসুর দেবী স্বাধা আর সোহাকে পাওয়ার জন্য কোনো মায়া রচনা করেনি তো? সখা, এ কোনো মায়া নয়, বরং এগুলো তো যজ্ঞের পূর্ণ ফল। কিন্তু সখা, এই পুণ্যফল এখানে কেন একত্রিত হচ্ছে? দেবী সধা আর স্বাহা যজ্ঞের পূর্ণ ফলকে দেবতাদের কাছে পাঠান। ওনারা এখানে রয়েছেন, তাই জন্য সব পূর্ণ ফল এইখানে এসে একত্রিত হচ্ছে। চলো না, তাও মায়াবীর সঙ্গে। দেবী স্বাহা আর স্বাধা, আমি জানি যে সংসারের পুণ্য ফল বৃন্দাবনের আকাশে কেন ঘুরে বেড়াচ্ছে আর কে এইসব গ্রহণ করছে। কানাই, তুমি মায়াবীর সঙ্গে মায়া করেছ, স্বাধা আর স্বাহার সঙ্গে তুমিও এর জন্য শাস্তি পাবে। কানাই, আমরা কতক্ষণ দেবী সোহা আর স্বাধাকে এইভাবে লুকিয়ে রাখতে পারবো? একদিন নিশ্চয়ই সবাই জানতে পেরে যাবে। আমাদের শীঘ্রই এই সমস্যার স্থায়ী সমাধান খুঁজতে হবে। সখা, এই সমস্যার স্থায়ী সমাধান তো একটাই রয়েছে, আর সেটা হলো মায়াবী অসুরের বধ। কানাই, মায়াবীর বধের উপায় তুমি পেয়ে গেছো? সখা, অসুরদের বিনাশ তো তখনই হয় যখন তাদের পাপের ঘড়া পূর্ণ হয়, আর আমার মনে হয় যে নারীদের কষ্ট দেবার থেকে বড় পাপ আর অন্য কিচ্ছু হয় না। তাই আমার মনে হয় ওই মায়াবীর বিনাশ নিকটে। তাই তুমি একদম চিন্তা করো না সখা। সখা, তুমি থাকতে আমি চিন্তা কেন করতে যাব? আরে ভীম, তুমি এখানে? হ্যাঁ কানাই, আমি দাদার সঙ্গে মুগুর অভ্যাস করতে এসেছি। কিন্তু তুমি একা? হ্যাঁ কানাই, আমি মায়ের অনুমতি নিয়ে এসেছি। আপনারা এখন যান। কিন্তু দাদা তো বাবার সঙ্গে গাভীদের নিয়ে অন্য গ্রামে গেছে। ও, তাহলে আমি মুগুর অভ্যাস কি করে করব? আরে ভীম, দাদা তো এখন এখানে নেই, তাই যতক্ষণ না দাদা আসছে তুমি আমাদের সঙ্গে বসে মাখন খাও আর শক্তিশালী হও। এটা তুমি ঠিকই বলেছো, কারণ যখন দাদা ফিরে আসবে তখন আমার অনেক শক্তির প্রয়োজন পড়বে। কানাই, কানাই, কি হয়েছে কাকা? খুব বড় অনর্থ ঘটে গেছে, শীঘ্র চলো। কি অনর্থ কাকা? আমি কি আর বলবো, তুমি স্বচক্ষে দেখবে, চলো। ঠিক আছে কাকা, চলো। কি হয়ে গেল আমাদের? কি হলো গো? আমাদের সকল কমিটিদের অপহরণ করে নিয়ে গেছে। কে জানে ওরা এখন কি অবস্থায় আছে। কানাই, কানাই এসে গেছে, কানাই এসে গেছে।
কানাই, এখন কেবল তুমি আমাদের ভরসা কানাই। কেবল তুমি সকল গোপিনীদের ফিরিয়ে আনতে পারো কানাই। কিন্তু কি হয়েছে কাকা? কোথায় গেছে সব গোপিনীরা? কানাই, ওই মায়াবী অসুর সেই সঙ্গে করে নিয়ে গেছে সব গোপিনীদের। বৃন্দাবনে কি আবার কোনো অসুর এসেছে? কেবল অসুর আসেনি ভীম, বরং বৃন্দাবনের সকল গোপিনীদের অপহরণ করে নিয়ে গেছে। ছেড়ে দাও, ছেড়ে দাও মায়াবী, মুক্ত করে দাও আমাদের। কোথায় নিয়ে যাচ্ছ আমাদের? ছেড়ে কি অপরাধ করেছি? বন্ধ করো এই চিৎকার। অপরাধ তোমরা নয়, অপরাধ ওই কানাই করেছে, যে আমার হবু স্ত্রীদের সদা আর সোহাকে আমার থেকে লুকিয়ে রেখেছে। এবার আমিও দেখছি তোমাদের আমার হাত থেকে কে বাঁচায়। হে প্রভু, আমাদের রক্ষা করো, আমাদের রক্ষা করো প্রভু। এ তো অনেক বড় অনর্থ হয়ে গেছে কানাই। কে জানে ওই মায়াবীর ভয়ে গোপিনীরা ঠিক কোন পরিস্থিতিতে রয়েছে। কানাই, আমরা চাই না যে আমাদের কারণে অন্য কোনো নারীরা সংকটে পড়ুক। হ্যাঁ কানাই, সেই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা নিজেরাই মায়াবীর কাছে চলে যাব। আপনারা আমাদের অতিথি, আর অতিথির রক্ষা করা আমাদের ধর্ম। না কানাই, আমরা এত স্বার্থপর নই যে নিজেদের রক্ষার জন্য বৃন্দাবনের সব নারীদের জীবন সংকটে ফেলে দেব। দেবী সধা, সংকট তো তখন আসে যখন আমরা অধর্মের সম্মুখীন হই না, যখন আমরা ওদেরকে ভয় পেয়ে যাই। তুমি ঠিকই বলেছ কানাই। আমি জানি না মায়াবী কে বা কতটা শক্তিশালী, কিন্তু ও বৃন্দাবনের গোপিনীদের সাথে যা করেছে তার শাস্তি হলো একটাই, আর সেটা হলো মৃত্যুদণ্ড। এটা সম্ভব নয়, এতে তোমাদের প্রাণ সংকটে পড়তে পারে। দেবী সধা, যদি আজ আমরা মায়াবীর কাছে হার মেনে নিই, তাহলেও বৃন্দাবনের গোপিনীদের জন্য সংকট হয়েছে, পরেও পুরো সংসারের জন্য সংকট হতে পারে। ভীম, আজ আমার সঙ্গে দাদা নেই, কিন্তু আমি জানি যে তুমি দাদার মতোই শক্তিশালী। তাই যদি তুমি আমার সঙ্গে থাকো, তাহলে আমরা দুজন মিলে ওই মায়াবীর মায়াকে বিনাশ করতে পারবো। অবশ্যই কানাই, ধরে নাও আমি মায়াবীর বিনাশ করে দাদাকে উপহার দিতে চাই। উনি যখন আমার বীরত্বের কথা শুনবেন, তখন উনি খুব প্রসন্ন হবেন। গোপিনীরা, যে মায়াবীর বন্ধন থেকে স্বয়ং দেবতারাও নিজেকে বাঁচাতে পারে না, সেই বন্ধন থেকে তোমরা মুক্ত হওয়ার চেষ্টা করছো। সাধারণ মিষ্টি মিষ্টি গোপিনীরা। আমরা কোনো সাধারণ গোপিনী নয়, আমরা কৃষ্ণের গোপিনী। আজ পর্যন্ত যে যে অসুর কানাইয়ের গোপিনীদের ক্ষতি করার চেষ্টা করেছে, তারা কেউ জীবিত থাকেনি। তোমরা এটা বলতে চাইছো যে মায়াবীকে বধ দেবতারা করতে পারেনি, তার বধ সামান্য পুচকে ছোট কানাই করবে? হাসো মায়াবী, তোমার যত ইচ্ছে হেসে নাও, কারণ হতে পারে এটাই তোমার শেষ হাসি। হ্যাঁ মায়াবী, কারণ কানাই যে কোনো সময় এখানে আসতে পারে। হ্যাঁ গোপিনীরা, ওই বালকের থেকে বেশি কথা তো তোমরা বলো। ওই কানাইকে বধ করার আগে ইচ্ছে করছে আমি তোমাদেরই শেষ করে দিই। মায়াবী, যদি সাহস থাকে সামনে এসো। তুমি সংসারে প্রথম অসুর যে নিজের মৃত্যুর ভয়ে নারীদের পেছনে লুকোচ্ছ।
মনে করো তাহলে সামনে এসো আর আমাদের সঙ্গে যুদ্ধ করো। যতটা ভেবেছিলাম তার থেকেও বেশি চালাক এই বালক। গোপিনীরা, তোমরা খুব গর্ববোধ করো না ওই বালককে নিয়ে? দেখো আমি ওকে বধ কিভাবে করি। বেরিয়ে এসো মায়াবী। মনে হয় তুমি আমাদের দুই বালককে ভয় পাচ্ছো। ভীম, মনে হচ্ছে মায়াবী সামনে আসবে না, আমাদেরকেই ভিতরে যেতে হবে। চলো ভীম। তাহলে ছোট্ট কানাই আরো একজন ছোট্ট বন্ধুকে নিয়ে এসেছে আমার সঙ্গে যুদ্ধ করার জন্য। যোদ্ধার আয়ু নয়, তার আত্মবিশ্বাস দেখতে হয় মায়াবী। যদি সাহস থাকে তাহলে এসো আর সম্মুখীন হও আমার। সম্মুখীন তো আমি হব, কারণ এই খেলাটা খেলতে আমি ভালোবাসি। তোমার ভীমের শক্তি সম্পর্কে ধারণা নেই। আমি সেই জন্য তোমাকে বলে দিচ্ছি যে এই খেলায় তুমি পরাজিত হতে চলেছো মায়াবী। শক্তিশালী তুমি, কিন্তু যেটা তুমি যুদ্ধভূমি বানাতে চলেছ আজ সেটাই তোমার জন্য বদ্ধভূমি হয়ে উঠবে।